হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো শুরু হলো আছে নতুন একটা সকাল। আর দেখো, আমি সবে ঘুম থেকে উঠলাম, এবার আমি ড্রেস চেঞ্জ করব। তো আমি ব্রাশ ট্রাশ করে ড্রেস চেঞ্জ করে যখন আসলাম, এসে দেখি মলি এখানে এগুলো কাটতে বসেছে সকাল সকালই, যাতে দেরি না হয়। তো গাইজ, আমি চলে আসলাম কাজের থেকে বাড়িতে, আর এখন হবে রান্না। তো আমার বোন সব কিছু কেটে কুটে রেখে দিয়েছে। ও ফ্রাইড রাইস রান্না করবে আর আমি চিকেন রান্না করব, আর চাটনিটা বানাবো। তো চলো, এখানে দেখো সব সবজিগুলোকে কেটে রেখে দিয়েছি। আমি সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি, এই যে এখানে সব সবজিগুলো রয়েছে, পেঁয়াজ টেয়াজগুলো কেটে রেখেছে। আর এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি টমেটোটা সিদ্ধ বসিয়েছি, ঠিক আছে। তো চলো আমি রান্নাটা শুরু করি, আর তোমরা আমাদের সাথে থাকো। তো গাইজ, এখানে দেখতেই পাচ্ছ আমাদের মলি ভাজাভাজি শুরু করে দিয়েছে। এই দেখো, ফ্রাইড রাইসের জন্য গাজর বিনস সব ভাজছে। রান্না করতে বসে দেখো, মনে হয় কি একদম ম্যাডাম রান্না করতে বসে। এখানে আমি চাটনির জন্য সব কেটে রেখেছি। তো চলো বাদ বাকিটা হতে থাক, তারপর দেখাচ্ছি। এখানে মাছটা ধুয়ে রেখে দিয়েছি। মাছটা যেহেতু মা মাংস খায় না, তাই মাছ রান্না হবে মায়ের জন্য। আর আমি এখন চাটনিটা বসাবো, কড়াইটা বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা কমপ্লিট করি। তো এখানে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবে। আর এখানে আমি মাছের ঝোল করবো, তো মাছগুলো ভেজে নিয়েছি। আর মা ওখানে বসে আলু কাটছে। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ আমি মশলা কষিয়ে মাংসটাকে বসিয়ে দিয়েছি। এবার মাংসটা ভালো করে নাড়া, একটু জল দেবো। তো দেখো আমি মাংসটাকে কিভাবে রান্না করছি। ঠিক আছে, ছেড়ে দে মাছের ঝোল। আর এখানে দেখো মায়ের জন্য মাছের ঝোল আছে, মা মাংস খায় না তাই। আর এখানে আমি আর মলি বসে আছি। আমাদের ঘরটা অনেকটাই ছোট রান্নাঘর, তো এইটুকুর মধ্যেই আমরা রান্নাবান্না করি। ওপরে পাশ থেকে সিঁড়ি ঘর আছে সাইড থেকে, আর ঢুকতেই আমাদের রান্নাঘর। তো আমরা ভাই গরিব মানুষ, যেটুকু পেরেছি সেটুকু রান্নাঘরই মা তৈরি করেছে। আর এখানে দেখো আমার মাংসটা প্রায় হয়ে আসছে, আমি নামিয়ে দেব। তো এখানে দেখো মাংস কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে একটু বলো। এই যে মেয়ে জামাই আর মেয়ে, ঠিক আছে, চলে আসলো। দেখো, দেখেছো কালো হয়ে গেছে রোদে আস্তে আস্তে। হ্যাঁ, আর ছোট জন এই দেখতেই তো পেয়েছো, আর একজন তো রয়ে গেছে। তোর অবস্থাটা দেখো, পায়ে ঝিঝি ধরছে তার জন্য। আসো আসো আসো, ওয়েলকাম 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 হোম, ওয়েলকাম হোম। চলে আসো, আমাদের বাড়িতে নতুন অতিথি প্রথম। এই দেখো, ও বাবা, এই দেখো। তো আমাদের বাড়িতে কোনোদিনও আসেনি, এই প্রথমবার আসলো। তো তার জন্য অ্যাকচুয়ালি এই ষষ্ঠীতে একবারেই মানে সবাইকে শুভঙ্কর ভিডিও বানানো। দেখো আমার ভিডিও মানে বোন ষষ্ঠী করতে আসছে, আমার বড়টা কই। আর এখানে দেখো সবাইকে নমস্কার করছে, কারণ এটা অ্যাকচুয়ালি এটা আমার খুব ভালো লাগে। মানে এই রিচুয়ালসটা, যে ছোটরা বড়দের পায়ে হাত দিয়ে নমস্কার করে সবার থেকে আশীর্বাদ নেবে, এই জিনিসটা ভীষণ ভালো লাগে। এটা আমাদের বাড়িতে আছে, আর আমাদের বাড়িতে সবাই এই জিনিসটা করে। মানে কেউ বড়রা আসলে পরে নমস্কার করা বা এই জিনিসটা। এখানে দেখো মলি সবার জন্য জুস বাড়ছে গ্লাসে, বাড়া হয়ে গেছে। এখানে দেখো মলি সবাইকে জুস দিচ্ছে গ্লাসে করে করে। তারপরে আমার মেজে বোনের বর খেয়ে নিয়েছে জুসটাকে। খেয়ে নেওয়ার পরে এখন বলছি, মা আমাকে তো মলি জুস দিয়ে যায়নি। মলি আবার নিয়ে আসলো, নিয়ে এসে আবার ওকে ঢেলে দিল গ্লাসের মধ্যে জুসটাকে। আমাদের বাড়িতে বেশ মজাই হয়, এরকম ছোটোখাটো আনন্দে আমরা খুব মজা করি। আর এখানে আমার বোন ষষ্ঠী দেখো কি কি নিয়ে এসেছে। আম এনেছে, পান সুপারি এনেছে, লিচুটা এনেছে, ওই পান সুপারি ভালোবাসে খেতে। আর হচ্ছে এখানে আম রয়েছে, আর হচ্ছে এই যে সবাইকে জামা কাপড় দিয়েছে। এই যে ওকে প্যান্ট দিয়েছে, ওকেও প্যান্ট দিয়েছে, আর আমাকে একটা নাইটি দিয়েছে। আমার জন্য নাইটি নিয়ে এসেছে মায়ের জন্য। আর এই হয়েছে আমার নাইটিটা খুব সুন্দর হয়েছে, কালারটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে,
সবার জন্য গিফট নিয়ে এসেছে। আর এখানে তালেবসা আর মাইমা খেতে বসেছে, কারণ আমাদের চেয়ার টেবিল নেই, আমরা নিচে বসেই খাই। তো ওনারাও নিচে বসেই খাচ্ছে, কি করা যায় বলো, আমরা তো গরিব। তো আমাদের চেয়ার টেবিল কেনার মতন সেরকম এখনও, আর রাখবই বা কোথায়, এই জায়গাটায় ভাই গাড়ি রাখে, হয় না। তো এখানে দেখো দুই জামাইকে খেতে দেওয়া হয়েছে ষষ্ঠী খাওয়ার। এই যে দুই জামাই আমাদের বাড়ির, আর এই যে সুন্দর করে আর এই যে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আমরা খুব বেশি আয়োজন করতে পারিনি বা করিনি, আমাদের জামাইরা খুব অল্প খায়, তাই আমরা অল্প অল্প করে সুন্দর করে সেগুলোকে করে দিয়েছি। এই দেখো, এই যে হয়ে গেছে। আর আমাদের খাবারের এখানে না পাখা নেই, তাই মলি আবার পাখা নিয়ে এসে, হাত পাখা নিয়ে এসে হাওয়া দিচ্ছে, আর বলছে সেই পুরোনো দিনের গ্রামের বাড়িতে জামাইরা আসলে পরে সে খেতে দিয়ে হাওয়া দেয়। তো আজকে না হয় আমরাও আমাদের জামাইদেরকে সেরকমভাবেই হাওয়া দিচ্ছে। আর এখানে দেখো আমি ওদের সাথে খেতে বসে পড়েছি, আমি আর মেজে বোন ওদের সাথে খেতে বসে পড়েছি, ছোট বোন পরে খায় মায়ের সাথে। আর এখানে তোমরা দেখো শুভঙ্করের পাগলামি, দেখো কি করছে। মলি রেগাদি, এটা কি জানো? এটা তোমার বর্ডের দই। যাই বাবু, ওটা কখন খেয়েছো? একটু আগে আসলাম, এখন গরম আছে। তো যাই হোক, আজকের মতো জামাই ষষ্ঠী শেষ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। হ্যাঁ, এখন সবাই বাড়ি চলে যাবে। এই দেখো ওখানে তালেবসারা সবাই চলে গেছে, সব শেষ, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ওকে, টাটা। বাই।